ওম শান্তি। জীবনের প্রতিটা মুহূর্তেই সংঘর্ষ, প্রতিটা মুহূর্তেই পরীক্ষা। কিন্তু সেই পরীক্ষা দিতে গিয়ে অনেক মানুষই মায়ূস হয়ে যায়, আর পারে না, ধৈর্যহারা হয়ে যায়। যদি আমরা শাস্ত্রের দিকে একটু লক্ষ্য রাখি, তাহলে প্রতিটা শাস্ত্রেই আছে যে ধৈর্য ধরো, ধৈর্য ধরলেই ফলটা পাবে। কিন্তু সেই ধৈর্য ধরার মতনও সিচুয়েশন অনেক সময় থাকে না। সিচুয়েশনের সাথে, সমস্যাগুলোর সাথে সামনা করার মতন শক্তি কজনেরই বা আছে। কারণ যখন একটা খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়, সেই সিচুয়েশনটাকে ট্যাকেল করার মতন শক্তি সবাই জুগিয়ে উঠতে পারে না। তাই ভুলবশত অনেক ভুল কাজ করেও বসে। কখনো কখনো এরকমও হয়, হেরে গেছি ভেবে জীবনের সব কিছুর থেকে ত্যাগ করে কোথাও যেন হারিয়ে যায়, তলিয়ে যায়। কিন্তু সেটাকে আমি মনে করি ভুল সিদ্ধান্ত। কারণ হলো, সুখের পর দুঃখ, দুঃখের পর সুখ আসবেই, আসতেই হবে। কিছু থেমে রইছে না। কারণ এই গোটা ইউনিভার্সটাই একটা নিয়মের অধীন। সে নিয়মটা হলো সুখের পর দুঃখ, দুঃখের পর সুখ। আমাদের জীবনটাও যেরকম চলমান, এই প্রকৃতিটাও চলমান, ইউনিভার্সটাও কিছুই স্টেবল না, কিছুই স্ট্যাটিক না। এভরিথিং ইজ ডাইনামিক। তাই যখন যা আসবে ধৈর্য সহকারে সেগুলিকে বহন করে যাও, সফলতা আসবেই। ধৈর্য ধরো এবং সাথে সাথে সততাকেও বজায় রাখো। সততা এমন একটা অস্ত্র যা দুর্বলের সব সময়ই সঙ্গে থাকে, সাথে থাকে। ঈশ্বরও সাথে থাকেন যদি সততা থাকে। কিন্তু ধৈর্যহারা হয়ে যদি কেউ অসৎ পথ গ্রহণ করে, পাপ কাজে লিপ্ত হয়, আমার কাছে কোনো উপায় নেই অজুহাত দেখায়, তখন হয়তো ধৈর্য ধরলেও কাজ হবে না। কারণ ঈশ্বর তার সাথে থাকবেন না। ঈশ্বর তারই সাথে থাকেন যে নানান কষ্টে, নানান সমস্যার, নানান বিপর্যয়ের মধ্যেও নিজেকে অটল রাখতে পারে, নিজের সততাকে বজায় রাখতে পারে। সেই প্রকৃত মানুষ। তাই একটু ধৈর্য ধরে ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, সব কিছুই ঠিক হয়ে যাবে। কারণ অল ইজ ওয়েল।